নমস্কার, মাদার স্পেশাল চ্যানেল আপনাদের সবাইকে স্বাগত। এপিসোডটা ভালো লাগলে প্লিজ লাইক এন্ড সাবস্ক্রাইব। লাচ্ছা পরোটা তৈরি করার জন্য নিয়েছি 500 গ্রাম ময়দা, দিচ্ছি হাফ টিস্পুন নুন, 1 টিস্পুন চিনি, আর দিচ্ছি 1 টিস্পুন বেকিং পাউডার, দিচ্ছি সাদা তেল। সব কিছু এবার ভালোভাবে মিশিয়ে নেব। সবকিছু ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেলে দিতে হবে উষ্ণ গরম জল। ময়দা উষ্ণ গরম জল দিয়ে মাখলে যে কোনো পরোটাই খেতে হবে খুব নরম। ময়দা বেশ ভালো করে মাখা হয়ে গেলে আধা ঘন্টার জন্য ঢেকে রাখতে হবে। আধা ঘন্টা পর ঢাকা খুলে নিয়ে আরেকবার হালকা করে মেখে নেব। এরপর পরোটা লেচি বার করে নিতে হবে। লাচ্ছা পরোটা তৈরি করার প্রথম পদ্ধতি দেখাচ্ছি। ময়দার মধ্যে ডাস্ট করে নিয়ে এবারে বেলতে স্টার্ট করতে হবে। অল্প তেল ছড়িয়ে দিলাম, আর অল্প একটু ময়দা উপর থেকে ছড়িয়ে দিতে হবে। এরপর একটা ছুরি দিয়ে ঠিক এইভাবে কাট করে নিতে হবে। এরপর ঠিক এক একটা পাটকে রোল করে একটার উপর আরেকটা বসিয়ে নিতে হবে। মাঝখান থেকে ঠিক এইভাবে চ্যাপ্টা করে নিতে হবে। তারপর ময়দার উপরে ডাস্ট করে নিয়ে ভালো করে পরোটাটাকে বেলতে শুরু করতে হবে। পরোটা ভালো করে বেলে নেওয়ার পর ভেজে নেব। তার জন্য গরম তাওয়ার উপর শুকনোভাবেই এপিট ওপিট করে পরোটাটাকে সেঁকে নিতে হবে। পরোটার দুই দিকই ভালো করে সেঁকে নেওয়া হয়ে গেলে তারপর তেল দিতে হবে। তেল দিয়ে ভালো করে পরোটাটাকে এপিট ওপিট ভাজতে থাকতে হবে। পরোটা ভালো মতন ভাজা হয়ে আসলে দেখবেন লাচ্ছা পরোটার উপর কি সুন্দর লেয়ার্সগুলো ভেসে উঠবে। লাচ্ছা পরোটা তৈরি করার দ্বিতীয় পদ্ধতি দেখাচ্ছি। ভালো করে পরোটা বেলে নেওয়ার পর তেল ব্রাশ করে নিয়ে তার উপরে হালকা ময়দা ছড়িয়ে দিচ্ছি। এরপর ছোটবেলা যেরকম আমরা কাগজের পাকা তৈরি করতাম ঠিক সেইভাবেই ফোল্ড করে করে পরোটাকেই গুটিয়ে নিতে হবে। অল্প ময়দা ছড়িয়ে নিয়ে ভালো করে বেলে নিতে হবে। পরোটা
পরোটা ভালো করে ভেজে নিয়েছি। দেখুন কি সুন্দর লেয়ার্সগুলো ভেসে উঠেছে লাচ্ছা পরোটার উপর। লাচ্ছা পরোটা তৈরি করার তৃতীয় পদ্ধতি দেখাবো। তার জন্য প্রথমে 3 টেবিল স্পুন ময়দার সাথে 4 টেবিল স্পুন তেল মিশিয়ে তার একটা মিক্সচার তৈরি করে নিতে হবে। এখানে 5টা মতন পরোটা আমি বেলে নিয়েছি। সবার প্রথমে একটা বেলে নেওয়া পরোটার উপরে মিক্সচারটা ছড়িয়ে নিতে হবে। এরপর দ্বিতীয় বেলে নেওয়া পরোটাটা প্রথম পরোটার উপরে বসিয়ে নিতে হবে। আর ঠিক একইভাবে মিক্সচারটা ছড়িয়ে নেওয়ার পর একের পর এক পরোটা লেয়ার দিতে থাকতে হবে। লাচ্ছা পরোটা তৈরি করার জন্য যে 3টে পদ্ধতি আমি দেখালাম তার মধ্যে সবথেকে সহজ উপায় লাগে আমার এই পদ্ধতিটাই। কারণ এই পদ্ধতি ফলো করে একসাথে অনেকগুলো লাচ্ছা পরোটা তৈরি করার খুব সহজ উপায় বেরিয়ে আসে। সেটা কিভাবে দেখতে থাকুন। 5টা পরোটার লেয়ার একসাথে বসিয়ে নেওয়ার পর হালকা বেলে নিয়েছি, তারপর এরকম ভাবে ফোল্ড করে নিতে হবে। এরপর ছুরি দিয়ে কেটে 5টা টুকরো বের করে নিচ্ছি। এই পদ্ধতি ফলো করে একসাথে অনেকগুলো লাচ্ছা পরোটা খুব সহজেই তৈরি করা সম্ভব। আজকের এই লাচ্ছা পরোটার এপিসোডটা পছন্দ হলে প্লিজ লাইক করে আমায় মোটিভেট করবেন। লাচ্ছা পরোটা চিকেন ভর্তা দিয়ে খেতে খুবই ভালো লাগে। চিকেন ভর্তার রেসিপিটি যদি আপনি দেখতে চান তাহলে নিচে ডেসক্রিপশন বক্সে চিকেন ভর্তা রেসিপির লিংক দেওয়া থাকবে, প্লিজ চেক করে নেবেন। অবশ্যই বাড়িতে লাচ্ছা পরোটা বানানোর ট্রাই করবেন আর নিচে কমেন্ট বক্সে জানাবেন কোন পদ্ধতিতে লাচ্ছা পরোটা তৈরি করতে সব থেকে ভালো লাগলো। লাচ্ছা পরোটা ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে আর দেখুন ভেজে নেওয়ার পর লাচ্ছা পরোটার লেয়ার্সগুলো বেশ প্রমিনেন্ট ভেসে উঠেছে।